কত বড় নিয়ামত আপনাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, আমার ক্ষুদ্র জ্ঞানে অল্প শিক্ষায় একটু বুঝিয়ে দিই। কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। এমনই একটি নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমাকে আপনাকে দিলেন। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। বাজান রে, কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। যারা কথা বলতে পারে না তাদের জিজ্ঞাসা করুন কথা বলার কি মজা। বলে মনিরউদ্দিন ভাই এটা যুক্তি সম্পন্ন কথা নয়, ও তো বলতেই পারে না, বলবেই কি। ভাইজান বন্ধুরে, আপনার কথাটা সঠিক, তবে যার হাত নাই তাকে বলো হাতের কি মূল্য, সে তাহা বলে দিতে পারবে। যার ঠ্যাং নাই তারে বলো ঠ্যাংয়ের কি মূল্য, সে তাহা বলে দিতে পারবে। যার চক্ষু নাই তাকে বলো চক্ষের কি মূল্য, সে তাহা বলে দিতে পারে। কিন্তু যে কথা বলতে পারে না, বোবা, তাকে বলো কথা বলার কি মজা, কথা বলার কি আনন্দ, কথা শোনার কি ইন্টারেস্ট। বোবারে বলতো, বোবা তাহা বলতে পারবে না। কেন বলতে পারবে না? এই জন্য বলতে পারবে না, কথা বলার এত মজা, কথা শোনার এত মজা। বোবা যদি তাহা শুনতে পেত রে, বোবা তার নিজের গলা নিজেই টিপে হত্যা করে দিত। এই জন্য আমার আল্লাহ যাকে বোবা বানান, আমার আল্লাহ তারে বহিরা বানিয়ে দিন। কেন? যে কথা বলতে না পারে, সে কথা যেন শুনতেও না পারে। সেই যদি শুনতে পাইরে, সে তার সুসাইড করবে, তার আত্মহত্যা করবে। এই জন্য আমার আল্লাহ যারে বোবা বানিয়ে দেন, তারে বহিরা বানিয়ে দেন। তবে ভাইজান, কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। বোবা যদিও বলতে না পারে রে, তবে একজন পারবে। বোবা যদিও বলতে না পারে, তবে একজন পারবে। সে কে গো? সে কে? সে হলো বোবার বিবি। বোবার বিবিকে বলো, রে বোবার বিবি রহিমা, রে বোবার বিবি সায়েমা, বলো তো কথা বলার, কথা শোনার কি মজা। এই কথা যদি বোবার বিবিকে বলো, বোবার বিবি বলার আগেই তার চোখের পানি ছেড়ে দেবে। বন্ধুরে, আমি মনিরউদ্দিন হাত দুটি যদিও না থাকে, আমি মনিরউদ্দিন ঠ্যাং যদিও না থাকে, আমার আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি শঙ্করপুর মাদ্রাসা থেকে জালসা করে বাড়ি যাই। বাড়ির দরওয়াজাতে বাড়ি দিয়ে বলি আসসালামু আলাইকুম। বিবি আমার বাড়ির দরওয়াজাটা খুলে উত্তর দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর বলো না সোনা, রাস্তা তো বুঝতে পারছো, সফর একটি জাহান্নামের অংশ। আহারে, ব্যাগটা হাতে নিয়ে সুন্দর করে রুমে নিয়ে বসিয়ে বুকে জড়িয়ে ঠোঁটে মুখে গালে দুটি চুমো দিয়ে আস্তে করে মিষ্টি ভাষায় বলে একটা চা বানিয়ে দেবো। বলে না? ভাইজান, আমার কথা শুনে আমার বিবির কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার বিবির কথা শুনে আমার মনটা শীতল হয়ে যায়। বন্ধুরে, কথা বলার এত মজা, কথা শোনার এত মজা। আমি এবং আমার বিবি সাহেবা, এটা শুধু আমার নয়, আপনাদের বিবি নাই, আমি প্রত্যেকের বলছি, কিন্তু আমাকে দিয়ে বলছি। কি গাহিছ গো? না গাহি না গো ভাই, এটা প্রত্যেকের ক্ষেত্রে। আমার আব্বাসানেরা, আমার পর্দা নাসিল মায়েরা, কথা বলার এত মজা, কথা শোনার এত মজা। আমি এবং আমার বিবি সাহেবা একই রুমে, একই বালিশে, একই মাথা দিয়ে
একজন অন্যজনের সাথে প্রেম প্রীতির কথা বলতে বলতে হঠাৎ কখন রাত্রি 2টা বেজে যায়, আমি মনিরুদ্দিন নিজেই বুঝতে পারি না। কথা বলার কি মজা, কথা বলার শোনার কি মজা। এমনই একটি মহামূল্যবান নিয়ামত এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দিলেন, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, এই নিয়ামত দুটি যদি আমার আল্লাহ আমাকে আপনাকে না দিত, তবে আমার আপনার কোনোই মূল্য ছিল না। আজকে দেখুন, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। হাতের কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই। এই নিয়ামত দুটি হলো মহামূল্যবান নিয়ামত বাজার। হাত দুটিতে অল্প দেখা যায়, এই দুটোও যদি আমার আল্লাহ না দিত মনে কোনো দুঃখ হতো না, কেন মেন নিয়ামত দুটি আমার আল্লাহ আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু আসতে বলুন না, আপনাদের মনে হিংসা হয় যে কি মুখটাও বন্ধ করে দিলে ভালো হতো গো। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত বড় নিয়ামত, মানুষ লজ্জা করো, মানুষ হায়া করো। এই মুখটাতে কেমন করে মদের বোতল দিতে পারো? এই মুখটাতে কেমন করে হাজারটা মিথ্যা কসমকে উল্টে দিতে পারো? মানুষ, এই মুখের ভিতরেই তোমার জাহান্নামের আগুন ঢুকানো হবে। এত বড় নিয়ামতের অমূল্য করছো ভাইজান। বন্ধুরা, আমি বলেছি মহান আল্লাহ লক্ষ কোটি নিয়ামত দিয়েছে, তার মধ্যে মহামূল্যবান নিয়ামত দিয়েছেন 3টি, তার মধ্যে 2টা বললাম, বাকি আর একটা, আরেকটি মহামূল্যবান নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটি বলবো ভাই, বলবো? কারা কারা বলতে বলছেন একটু হাত তুলে দেখি। 1 2 3 4 5 6 শুনবো গো, শোনার লেগিতে সারা রাতটা পার করে দিলাম, আবার হাত কিনে তুলাচ্ছেন দেখি। আচ্ছা, আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার প্রাণে আমার অত্যন্ত সুপরিচিত ভাইয়েরা, শঙ্করপুর এলাকার মা এবং বোনেরা, আমি মনিরুদ্দিন সেই নিয়ামতটির কথা বলবো। এই নিয়ামতটি, এখন যেই নিয়ামতটির কথা বলবো, এই নিয়ামতটি যদি আমার আল্লাহ পৃথিবীর মানুষকে না দিত, মানুষ তার নিজের পায়খানা নিজের মুখেই মেখে ফেলতো। এত বড় এক মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ পৃথিবীবাসীকে দিন। আমার ভারত, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পরদানাসীন মায়েরা, আমি মনিরুদ্দিন সেই নিয়ামতটি আপনাদের কাছে তুলে ধরব। সেই নিয়ামতটি কি রে? সেই নিয়ামতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি নিয়ামতের আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। কি? এখানে বললো আল্লাহ মাল কোরআন, ওখানে বললো আল্লাহ মাহুল বায়ান। ওটা নিয়ামতের নাম হলো বায়ান, এটা নিয়ামতের নাম হলো কোরআন। এই নিয়ামতটির নাম কি? এই নিয়ামতটির নাম হলো ইলমে কালিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে শঙ্করপুর মুর্শিদাবাদ বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ তোমাদের গরু গাধা শ্রীগাল ঘোড়া কুত্তা বিড়ালের মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটির নাম কি রে? সেই নিয়ামতটির নাম হলো ইলমে কালিলা। মোবাইলটার দাম কত বলে দেন? আরে হয় কমবে না তো বাড়বে, বলে দেন না গো। মোবাইলটার দাম হলো 10,000।
এই মোবাইলটি যদি 1.5 লক্ষ টাকা হয় রে, আমি মনিরুদ্দিন বলি এই মোবাইলের কোনো দাম নাই। এত দামি মোবাইল 1.5 লক্ষ টাকা দাম, আর আপনি বলছেন দাম নাই। এর পূর্বে একটা কথা বলেছি, হাতের কোনো দাম নাই, ফ্যানের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই। ভাইজান এই মোবাইলের কোনো দাম নাই। মোবাইল যতই দামি হোক না কেন, মোবাইল যতই চকমকে ঝকঝকে সোনার ফ্রেমের মডেল হোক না কেন, এই মোবাইলের কোনো দাম নাই। দাম কি গো? দামটা হলো সিম কার্ড। দামটা কি? সিম কার্ড। সিম কার্ডটি মোবাইল চাইতে বড় না তার সমান না তার অর্ধেক। সিম কার্ডটা কত বড় বাজান বন্ধু, কত বড়? সিম কার্ডটি মোবাইলের পিঠে দেওয়া আছে না পেটে দেওয়া আছে? তার মাথায় দেওয়া আছে? মাথায় দেওয়া নাই। ভাইজান বন্ধু রে, ওই সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, সিম কার্ডটি যদি নষ্ট হয়ে যায়, সিম কার্ডটি যদি টেনে বের করে নেওয়া যায়, বন্ধু বলেন তো যতই দামি মোবাইল হোক না কেন, সেই মোবাইলটা কি আমার কাছ থেকে আপনার কাছে কথা পৌঁছাতে পারে? তবে মোবাইলের কোনো দাম নাই। কি কথা কি ভুলভাল বলে যাচ্ছি দেখি না? আপনারাকে এমনি বোকা বুঝিয়ে যাচ্ছি না গো ভাইজান বন্ধু রে, আমার আব্বা জানেরা, ঠিক মোবাইলের সিম কার্ডটি যেমন অতি নিম্ন ক্ষুদ্র অল্প কিঞ্চিত পরিমাণ, এই কিঞ্চিত পরিমাণ অল্প ক্ষুদ্র সিম কার্ডটা লাগিয়ে দিলে আমি মনিরুদ্দিন শঙ্করপুরের মাটিতে বসে বসে পৃথিবীবাসীর সাথে যোগাযোগ করতে পারি। তবে দাম কি রে? দাম হলো তার সিম কার্ড। আমার আল্লাহ এখানে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে পৃথিবীর মানুষেরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি তোমাদের মানুষ রূপে উঁচা মোটা তাজা টাটকা জোয়ান চকচকে ঝকঝকে টলটলে স্টিল বডি তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের দিয়েছি ইলমে কালিলা, এমন একটি ছোট্ট কিঞ্চিত পরিমাণ জ্ঞান তোমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের মাথার মধ্যে ভরে দিয়েছি। সেই আমার দেওয়া জ্ঞানের দ্বারাই তোমরা আমার জমিন ভ্রমণ করতে পারো। আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমরা আমার পৃথিবী জগতে আমার পাতালের নিচের নিয়ামতগুলি, আমার পাতালের নিচের নিয়ামতগুলি, আমার সাগরের তলার নিয়ামতগুলি, আমার দেওয়া নিয়ামতগুলি তোমরা এই সিম কার্ডের দ্বারাই, ইলমের দ্বারাই, এই শিক্ষার দ্বারাই, জ্ঞান বিবেক বুদ্ধির দ্বারাই তোমরা আমার দেওয়া নিয়ামতগুলি সঞ্চয় করতে পারো। ভাইজান বন্ধুরে, আমরা যদি সঞ্চয় না করতে পারি তা উপভোগ করতে পারবো না। সঞ্চয় যদি করতে না পারি তো উপভোগ করতে পারবো না। তবে ভাইজান, আজকে আমরা আল্লাহর কোরআন এবং মুখে বয়ান এবং জ্ঞান, এই তিনটি জিনিস, এই তিনটি নিয়ামতের বিনিময় আজকে আমরা এই পৃথিবীর মানুষকে আমরা পরিচালনা করতে পারি, দূরবর্তী রাস্তাকে শর্ট করে দিতে পারি। শঙ্করপুরের মাটিতে বসে বসে আমেরিকার মানুষকে দেখতে পারি, আমেরিকার মানুষের সাথে কথা বলতে পারি। এই তিনটি নিয়ামতের দ্বারাই ভাইজান বন্ধু আমার, মাটির নিচে আছে পেট্রোল, মাটির নিচে আছে গ্যাস, মাটির নিচে আছে কেরোসিন, মাটির নিচে আছে ডিজেল। আমরা আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে কোরআনকে রিসার্চ করে আমরা সেই মাটির তলার দ্রব্যগুলি, আমরা মূল্যবান নিয়ামতগুলি সঞ্চয় করে পৃথিবীর মাটিতে উপভোগ করে আজকে আমরা আল্লাহর জমিনে আইসময় করছি। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের এই হাত দুটি জড়িয়ে বলি বাপ, আপনাদের মাথায় হাত রেখে বলি মা, ছেলে মেয়েদের লেখাপড়া করান। শিক্ষা মানুষের মেরুদণ্ড। আমার ওই যে আমার ডান দিকে আমার নানা বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করবেন এই মাদ্রাসা, তারপরে আরো একজন ব্যক্তি আছেন, প্রতি বছর এনারা বোলেরো টাটা সমো ভাড়া করে আমার ওখানে যায়। এই মতো প্রতিষ্ঠিত আমি মনিরুদ্দিন করে রেখেছি। ওনারা আমার চলে যাবেন না, আমাদের
কারি সাহেব এখনও আছেন, উনি ভালোভাবে আপনাদেরকে হাদিস ও কোরআন বোঝাবার চেষ্টা করবেন। মাশাআল্লাহ। তো ভাইয়ের আমার, আমিও বলেছিলাম যে আমার পরে আরো দুইজন বক্তা আছেন। আপনারা অতিরিক্ত রাত, বর্তমান বিশেষ করে পশ্চিমবঙ্গে রাত 12টার পরে যতই বড় বড় নাম করা জালসা, রাত 12টা 1টার পরে এইভাবে মানুষ থাকে না, এটাই সত্য। এই যে আপনার মুর্শিদাবাদের সাগরদিঘি ডিহি বরজ মাদ্রাসা 22 লাখ, 25 লাখ, 26 লাখ, 29 লক্ষ টাকা করে কালেকশন হয়। আমি মনিরুদ্দিন এইবার এসেছিলাম শেষ রাত্রের দিকে 3.5 লক্ষ টাকার মতো চাঁদা করলাম। আর এখানকার যেমন আমি পার্মানেন্টই বক্তা, ওই আপনার ডিহি বরজ মাদ্রাসারও আমি পার্মানেন্টই বক্তা। এখানকার আমি 5 বছরের বক্তা, ওখানে আমি 13 বছরের বক্তা। 13 বছর থেকে প্রতি বছর আসি ডিহি বরজ মাদ্রাসায়। তো ভাইজান, অত বড় জলসা, হাজার হাজার মানুষের, আপনাদের এই প্যান্ডেলে কোনো লোকই নাই, মানে ওনাদের তুলনায় কোনো লোকই নাই। আমাকে রাত্রি 12টায় দিল, নুরুল ভাইয়ের টাইমে রাত 12টায় দিল। তখন প্রায় আমি আইডিয়া করলাম, চতুর্দিকে নজর ফিরিয়ে প্রায় 11,000-এর মতো পুরুষ মানুষ। আর নারীদের তো বলতে পারবো না, ওদের প্যান্ডেল তো আপনাদের এই প্যান্ডেলের মতো 3টে। ভাইয়ের আমার, আব্বা জানের আমার, সোনার চাঁদ শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি আপনাদেরকে বারবার করে অনায় বিনয় আকুলি বিকুলি করে বলি, শিক্ষা অর্জন করুন, এই শিক্ষা প্রতিষ্ঠান চালান। আমি মনিরুদ্দিন এমন একটা প্রতিষ্ঠান যদি আমি চালাতে পারি, এই যে ঠ্যাং নাই হাত নাই, আপনারা হয়তো ভাববেন হ্যাঁ একটা প্রতিষ্ঠান একাই চালার মতো কোনো ক্ষমতা থাকে? মনিরুদ্দিন ভাই হয়তো আমাদের কাছে গল্প মারছে। জিজ্ঞাসা করুন, আমার পাশেই বসে আছেন 2 জন ব্যক্তি, ইনিও মনে হয় গেছিলেন কি, এই বেচারাও গেছিলেন, আমার প্রতিষ্ঠান দেখে এসেছেন। সেই 3 তলা প্রতিষ্ঠান আমি মনিরুদ্দিন চিৎকার করে করে গাঞ্জি ভিজিয়ে টাকা দিয়ে নিয়ে যে তৈরি করে আজকে ছোট ছোট এতিম সন্তানেরা লেখাপড়া করে। আমার শেহাবুদ্দিন ভাই, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, পশ্চিমবঙ্গের শত বক্তা আমার নিজের হাতের প্রতিষ্ঠিত মাদ্রাসা দেখে এসেছেন। যেই মাদ্রাসাতে আমার কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে যেমন মা তার সন্তানকে লালন পালন করে, আমি বিনা স্বার্থে একটা প্রতিষ্ঠান চালাই। যেই প্রতিষ্ঠানের বাৎসরিক খরচ 8.5 লক্ষ টাকা। টাকা রাজ্য সরকার দেয় না, টাকা কেন্দ্র সরকার দেয় না, টাকা আল্লাহ এই বান্দার কাছ থেকে নিয়ে ওই প্রতিষ্ঠানটা চালান। ধরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি মনিরুদ্দিন এমনই এক অসহায়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই মতো ব্যক্তি যদি এমন একটি প্রতিষ্ঠান চালাতে পারি, আপনারা কি শেষ রাত্রে ফজরের টাইমে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রতি বছর হাজার হাজার টাকা আমার হাতে দেন? আমি এই সাইড থেকে নিয়ে নিয়ে রাখতে পারি না। গতবার স্টেজটা হয়েছিল ওই সাইডে, তার আগে একবার স্টেজ হয়েছিল এই সাইডে। ভাইজান, বন্ধু আমার, সব কিছু আমাদের স্মরণে থাকে। আপনারা 10,000, 20,000, 5,000, 1000 করে মা বোনেরা কত টাকা যে শঙ্করপুরের মায়ের আমাকে দেন জানি না। ওয়াল্লাহি আজকেও আপনারা দেবেন, আমাকে খালি হাতে ফিরাবেন না। যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহর নবীর পূর্বে একটা নবী এসেছিলেন, নবীটির নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম আমার আল্লাহর দরবারে দরখাস্ত করে বলে, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত নবী মুহাম্মাদের উম্মত বানাতে, আমি হযরত ঈসা না জানি কত খুশি হতাম। ভাইজান, বন্ধু আমার, ফজরের পরে বক্তা উঠবে, ফজরের আগে আর বক্তা উঠবে না। আমি মনিরুদ্দিন রাত্রের শেষে আপনাদের কাছে মাত্র অনলি 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 5 জন, 500টি করে টাকা 5 জন, অনলি 10 জন 11 জন ব্যক্তি আপনাদের শঙ্করপুরের মা ভাই বন্ধুদের কাছে শেষ আবদারটি রাখি। তবে যদি আপনারা কেউ বলেন যে না ভাই, আমি এই বছর 15,000 টাকা নিয়াত করে আছি যে মনিরুদ্দিন ভাই যেই রাত্রেই উঠুক, যখনই উঠুক, মনিরুদ্দিন ভাইয়ের হাতেই দেব, এই মতো যারা নেক নিয়াত নিয়ে
এখনো টাকা দেননি, আমার হাতে দেবই বলে আপনারা রাত্রিটাকে কাটিয়ে দিলেন। আপনারা সময় নষ্ট না করে মা, সময় নষ্ট না করে বাপ, সময় নষ্ট না করে কাকা, ঝটপট চটপট করে আপনারা দেওয়ার কাজ শেষ করুন, দেওয়ার কাজ শেষ করুন। পরবর্তী বক্তা আসবে ইনশাআল্লাহুল আজিজ। আর আমি একটা কথা আপনারাকে মারাত্মক কথা শোনাবো ভাইরা আমার, বন্ধুরা আমার। সেই মদিনাতে এমন একটি ঘটনা ঘটেছিল রাসূলের জামানায়, রাসূলের জামানায়, নবীর জামানায় এমন একটি ঘটনা ঘটেছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ছাইলি পিলি একটু বুইল না গো, ছাইলি পিলির বাপেরা যদি না বুইলো তো ছাইলি পিলিরা তো একটু বুইলবে গো। জোরে বলি নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি 5,000 টাকা একজন চেয়েছিলাম, কিন্তু বেনামিতে একজন 6,500 টাকা। সুবহানাল্লাহ। দেখো গো দেখো আল্লাহ, তুমিও তাকাইয়া, তোমারও এক বান্দা প্রথমে আসিয়া, প্রথমেতে 6,500 টাকা দিন দান দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। বেনামিতে দেখো ফের নাম বলিল না, আল্লাহ বেনামিতে দেখো ফের দান দিয়া দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ভাই আসুন আমার মায়েরা, বোনেরা, আমার খালারা, ফুফুরা, দাদিরা, নানিরা, চাচিরা, আপনারা আসুন ইনশাআল্লাহ। আরো বক্তাগণ আছেন, আরো বক্তৃতা হবে। সুবহানাল্লাহ। কে দিলে রে? হ্যাঁ, কে দিলে রে ছেলে? কে দিলে রে ছেলে? ও আচ্ছা, আমার পরে যে আমার ভাই, আপনাদের একদম মানে যে কি চির আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা শিহাবুদ্দিন সাহেব, বাড়ি বীরভূম লোহাপুর, আর এই মাদ্রাসার কারি পোস্টে আছে, তার মানে এই মাদ্রাসার একজন শিক্ষক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। তিনি আমার পরে আলোচনা আরম্ভ করবেন। আর সেই মধুর সুরে উঠো বেলাল মিনারাতে। ভাই গজল খুব বলতে পারে, কিন্তু ভাইজান আমরা আগে খুব গজল বলেছি, কিন্তু এখন আর গজল চলে না। তো গজল বলার মতো সুযোগও পাই না। যা টুটি ফাটি ভাঙাচোরা জানি ওয়াই পর পড়িয়ে বুঝতে হয়। এ উঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবের মনে চাই। বেলাল যখন আজান দিলে, এ বিলাল যখন আজান দিলে, কলিজা মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই ধরাই গো, নবী নাই ধরাই। মাশাআল্লাহ। আরো একটা ছোট ছেলে এসে যে গেল, 200 টাকা ফেরে দেখো দানে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান। ভাই আসুন আপনারা। আচ্ছা আচ্ছা, 100 টাকা করে। ভাই গো, আমি খুব নর্মাল করে চেয়েছিলাম 500, 1000 এবং 5000, কিন্তু আমার শিহাবুদ্দিন ভাই 100 টাকা করে বলছে। হ্যাঁ মাশাআল্লাহ, 2 জন 500 পেয়ে গেছে। আমি জানি শঙ্করপুরে আমার একটা আত্মভরসা আছে যে শঙ্করপুরের মানুষ আমাকে, হ্যাঁ কত 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 1500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 32 আল্লাহু আকবার, নারে তাকবীর।
আমি জানি শঙ্করপুরের মানুষেরা আমার হাত খালি করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। মাশাআল্লাহ, একে একে দুইজন দেখো এসে গেল, দুইজন মিলে 4200 টাকা দিল। তোমার এক বান্দা 500 টাকা, আর তোমার এক বান্দা 3200 টাকা। 700 টাকা নুন নেহার বাপের বাবা এবং ভাইয়ের লেগা। সুবহানাল্লাহ, এ নুন নেহার নামে বান্দি তোর আড়ালেতে ছিল, বাবা আর ভাইয়ের জন্য দেখো দান দিল, পরিমাণে দেখো ফের 700 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো এক বান্দা তোর সামনেতে ছিল, বেনামিতে দেখো 200 টাকা দিল। 1000 টাকা দিলে 1000 টাকা সাকিরা সাকিলা, এ সাকিলা নামে এক বান্দি তোর আড়ালো হইতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। এ নবদেতে বান্দি তোর দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত আসাদুল ইসলাম, আমার আসাদুল ইসলাম 500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আশ্চর্য করি গো, শঙ্করপুর মাদ্রাসাকে আশ্চর্য করি। শুধু শঙ্করপুর মাদ্রাসাকে আশ্চর্য নয়, শঙ্করপুর শেরপুর শঙ্করপুর এলাকার মানুষকে ধন্যবাদ জানাই। হাজারো জায়গায় শেরপুর শঙ্করপুর এলাকার লোকের কথা বলি, সেই আপনারা বেলা আসর থেকে টাকা দিচ্ছেন, দিয়েই যাচ্ছেন। আর আপনাদের যতগুলো বক্তা ডেকেছেন সবাই টাকা চা নেওয়ালা, আর সব চ্যাংড়া বক্তা, আর সবাই ওই চাওয়া, ওই একটু করে ওয়াজ করলে দে বাবা, একটু করে ওয়াজ হয় দেব। হাবিবুর রহমান এ ভাই আমার মারাত্মক কালেকশন করেন। তারপরে আরো একজন বক্তা ছিলেন, সেই ভাইও মারাত্মক কালেকশন করেন। তারপরে নুরুল ভাই, তিনিও মারাত্মক কালেকশন করেন। আর আমি তো আপনারা মোটামুটি জানেন। তারপরে এই তো আবার মানে যে কি ফকিরের মতো করে চাইবে গো এই আপনাদের কারি সাহেব, মাশাআল্লাহ। তবে আপনাদের ধন্যবাদ জানাই যে এইভাবে আপনারা সেই বাদে আসর থেকে হায়াতুন বিবি 200 টাকা, আর একজন 500 টাকা। হায়াতুন বিবি বান্দি তোর আড়ালো হইতে 200 টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো একজন ফের বেনামিতে ছিল, 500 টাকা ফের দেখো দিয়া দিল। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। বেনামিতে দেখো বান্দা তোর ফের ছিল, 500 টাকা ফের নগদেতে দিল। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমার জনম দুঃখী মাপ, সুবহানাল্লাহ। কেজি সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দি একটি নাকের ফুল দিয়েছে। মাবুদ রে, প্রতি বছর এই শঙ্করপুরের মায়েরা বোনেরা আমার হাতে কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ হাতের চুড়ি, অনেকেই দেয়। আজকেও জানো তোমার এক বান্দি একটি নাকের ফুল খুলে দিয়েছে। হাই রে তোমার বান্দি আড়ালেতে ছিল, একটি নাকের ফুল দেখো খুলে দিয়া দিল। সুবহানাল্লাহ। কেউ 500, কেউ 200, এমনি করে বেনামিতে পাঠাইল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমিন সুম্মা আমিন। সাদিকুল 200 টাকা, সাদিকুল ইসলাম নামে তোর ছিল, 200 টাকা বেড়া তোর রাহে দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জাগ 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আসুন আমার মায়েরা, আমার বোনেরা, আমার খালারা, আমার ফুফুরা, খাতার মধ্যে অনেকগুলো নাম, অনেকগুলো দান লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সকলের নেক দান কবুল করো। হ্যাঁ ভাই, কি নাম? এ ডালিম শেখে দেখো এসে যে গেল, 200 টাকা ফের তোর রাহে দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। মাবুদ আল্লাহ গো
মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না, দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে করবে কিসে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। এ মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে, এ মুর্দাকে যখন গোসল দেবে তাহার গায়ে কতই লাগিবে। বুক ফুটিবে মুখ ফুটিবে না, মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। আমার ভাইয়ের আমার বন্ধুরা একটু চটপট করে আছেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইয়া বা কি গো সিটি গোল্ডের না বা সিটি গোল্ডের না গো না শোনা আছে, দেখেন সিটি গোল্ডের এ শোনা আছে সিটি গোল্ডের মাশাআল্লাহ। এ সোনারও এ নাকের ফুল আরো একটা পাঠিয়ে দিল, এ নাকেরও একটা কত সুন্দর বালি তোর বান্ধি দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, আড়ালেতে বান্ধি তোর এখানে আসিয়া একটি নাকের ফুল দেখো দিল খুলিয়া, এ নাবির মাদ্রাসাতে দেখো দিয়া দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা মানে আসামে বলে খাড়া খাড়া কি দেখতেছেন গো? আসামের লোকেরা বলে খাড়া খাড়া কি দেখতেছেন? আহন কিছু দিয়া যান, বুঝতে পারলেন তো ভাইজান? আমার আব্বা জানেরা, আমার সোনারা, আমার খোকারা, বেনামি মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বেনামিতে এক আল্লাহর বান্দি, বেনামিতে বান্দি তোর আড়ালেতে ছিল, বেনামিতে বান্দি তোর আড়ালেতে ছিল। 200 টাকা কম 1000 টাকা হলো, পরিমাণে 800 টাকা দিল দান। কবুল করো গো খোদা পাক সুবহান, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। একি তোমার খেলা গো মাওলা, একি তোমার লীলা, একি তোমার খেলা গো আল্লাহ, একি তোমার খেলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা। মাশাআল্লাহ, আর 3 মিনিট, হ্যাঁ আর 3 মিনিটের মধ্যে বক্তা শেষ। তো ভাইজান হ্যাঁ 5 মিনিট তো ই করেন, ওই তাল বিলিম গালাকে পাঠান, আমার লোকটাকে ড্রাইভারটাকে গাড়িটা এই গেটের সামনে আসতে হবে। হ্যাঁ 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 মাশাআল্লাহ, আর 5 মিনিট টাইম। আল্লাহু আকবার। কে দিল রে ছেলে? তোর মা না তোর খালা রে বাবু? মাশাআল্লাহ, আরো একটা ছোট খোকা দেখো এসে গেল, পরিমাণে 200 টাকা দানে দিল। যে উদ্দেশ্যে যে গাড়িটায়, আরে ওপরে ড্রাইভার আর রফিক ভাই শুয়ে আছে, ওরা ঠিক যে গাড়ি গেটে নিয়ে চলে আসবে। যে ভাই আমাকে যেতে হবে বঙ্গোপসাগর, সেই দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ, ওই দিকে চলে যেতে হবে। তো ভাইয়ের আমার বন্ধুরা আমার, এই সেই নদিয়া বাঁকুড়া থেকে ছিলাম আর আবার চলে যাবো। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম ভাই? রহিদুল। দেখো বান্দা তোর এসে গেল, পরিমাণে 500 টাকা দানে দিল। মাশাআল্লাহ, 500 টাকা করে 5টা বলেছিলাম, 500 টাকা করে 7টা পেয়ে গেছি। একটা 5000 বলেছিলাম, একটা 6500 পেয়েছি। 1000 টাকা করে 5টা বলেছিলাম, 1000 3টা, 2টো পেয়েছি, 3টা বাকি আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখো গো আমার মা বোনেরা না খেয়ে রাখবে না গো, খুইলি ফেলে দিবে নাকি সব গো বেনামিতে। দেখো সুবহানাল্লাহ, আরো আগে বান্দি তোর আড়ালো হইতে একদম টাটকা খুলে দিলে গো।
যেহেতু খোলা ছিল, কেউ মরে গেছে তো ওই থুইছে তো দিল, ওনা একদম খুলি দিয়ে পাঠিয়েছে। ছিঁড়ে গেছে। হ্যাঁ, নাক ছিঁড়ি দিয়েছে গো, সুবহানাল্লাহ। হাইরে তোমারও বন্দি আড়ালেতে ছিল, আরো একটা নাকের ফুল দেখো খুলে দিল। হাইরে তোমারও বন্দি আড়াল হইতে একটি নাকের ফুল দিল মাদ্রাসা বানাতে। এ নাবিরও মাদ্রাসাতে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আবাইল রে কি গো, না রে দেখবে বুলা বুলা বুলা, না রে দেখবে আবাইছে গো। এটা আবার কি কি হইল গো, শাক যে খুলি দিয়ে দিল গো, মাশাআল্লাহ। আর একটা নাকের ফুল, সুবহানাল্লাহ। আর রাখবে আর রাখবে না, সব খুলি ফেলে দিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একে বন্দি তোর শেষের বেলাতে, আর মায়ের এবং বোনের জন্য দিছে। সুবহানাল্লাহ, মা এবং বোনের জন্য দেখো বন্দি তোর নাকের ফুল খুইলা দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। জানেন মা বোনেরা যে গয়না দান করে, তো এটা কত বড় মূল্যবান দান। এই 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 নাক ফুলটার দাম খুব হলে 1000 থেকে 1200 টাকা। এটা খুব দামি জিনিস নয়, কিন্তু মেয়েদের কাছে কত দাম জানেন? ভাতার মূল্যে কান্দে 1.5 মাস, আর সোনা দানা হারিয়ে গেলে কান্দে 6 মাস। আসছে আর এই নাকের ফুল কানের দুল খুলি খুলি দিচ্ছে, একে কম বড় কথা না রে দেখবে। আর একে বান্দি তোর শেষের বেলাতে একটা নাকের ফুল খুলে দিল মাদ্রাসাতে। হাইরে তোমারও বান্দি, আমার মা বোনেরা রাগ করে দিতে লেগেছে, বলছে মুলবিকে 5 মিনিট হাঁকাবি, এমন করে দিতে লাগবো যে কি মুলবিকে তোরা আরো 10 মিনিট রেখে দিবি। তো সেহেতু আমার মা বোনেরা একদম রহমতের হাত খুলে দিয়েছে, শুধু নাকের ফুল খুলে দিয়েছে গো, সুবহানাল্লাহ। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। কি তোমার খেলা গো মাওলা, কি তোমার লীলা, কি তোমার খেলা গো আল্লাহ, কি তোমার খেলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা, পানি সন্ধ্যা বেলা, কি তোমার খেলা গো প্রভু, কি তোমার খেলা। আমি ওরাকে উঠিয়ে গাড়িটা এখানে কেন আনতে বলছি, যে এখান থেকে কাঁধে করে ওপরে আবার কষ্ট হয়, যে নিয়ে যায় তাদেরও কষ্ট, যে যাচ্ছে তারও কষ্ট। ওই জন্য আমার লোক দুটো রুমে শুয়ে আছে, উঠিয়ে দেন, ওরা মুখ হাত কচলাতে কচলাতে গাড়িতে যাবে, গাড়িটা চালিয়ে গেটে নিয়ে চলে আসবে, ফুট করে নামিয়ে টুক করে চাপিয়ে দিন, সুস্থ করে চলে যাবো। কত সুন্দর সিস্টেম বলেন তো দেখি। আচ্ছা, তো ভাইজান একদম তাজা টাটকা বক্তা আমার পরে পরে চলে আসবেন, নাম তার শেহাবুদ্দিন। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সেহেতু মনিরুদ্দিন ভাইয়ের হাতে যারা দেব দিচ্ছি দেব দিচ্ছি দিব দিচ্ছি করতে করতে এমনি করে 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 ও কত বাজছে গইয়া। হ্যাঁ মাশাল্লাহ। কি নাম ভাই? তরিকুল ইসলাম।